ধর্ষকদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আর সবথেকে বড় জিনিস যেটা, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পুলিশ আমাদের সামনে দাঁড়িয়ে ছিল, হঠাৎ দেখলাম একটা প্রথমে এত বড় ইট আমার এখানে এসে পড়লো। নাকটা ধরে বসে পড়েছি, আমার যুব ভাইয়েরা আমাকে তোলার চেষ্টা করছে, তখন তার উপরে পুলিশ লাঠিচার্জ শুরু করলো। কর্মক্ষেত্র, তার আশ্রয়স্থল মন্দির। আজকে সেই মন্দিরে ভগবান ধর্ষককে শাস্তি দিতে না পারি, কিছু বছর পরে মায়েরা কন্যা সন্তানের জন্ম দিতে ভয় পাবে। আমাদের একটাই দাবি, যত তাড়াতাড়ি সম্ভব ধর্ষকদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আর সবথেকে বড় জিনিস যেটা, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। মহিলারা কর্মস্থলে যাতে সুনিশ্চিতভাবে কাজ করতে পারে। আর সবথেকে বড় যেটা, আমার রাজ্য সরকার, কেন্দ্র সরকার সকলের কাছে বিনীত অনুরোধ, নারী শিক্ষার সাথে সাথে নারী সুরক্ষার শিক্ষা যদি বিদ্যালয় স্তর থেকে দেওয়া শুরু না হয়, আর এরপরে কিন্তু আমরা আমাদের মেয়েদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে কোনোদিনও পারবো না। আমরা গত 27 তারিখে যুব আন্দোলনে সামিল ছিলাম। তো পুলিশ আমাদেরকে পারমিশন দিয়েছিল আমরা যাতে, ওনারা ব্যারিকেড দিয়েছিলেন রাস্তায়, এবং ব্যারিকেডের সামনে যখন আমরা পৌঁছই তো ওনারা আমাদের বললেন যে আপনারা আর এগোতে পারবেন না। তো তখন আমরা ওনাদেরকে বললাম যে আমাদের তো একটা শান্তিপূর্ণ বিক্ষোভ করার পারমিশন যথারীতি সুপ্রিম কোর্টের আছে, তো আপনারা তো আমাদেরকে আটকাতে পারেন না, আমাদের হাতে কোনো অস্ত্র নেই, কিছুই নেই, তো তাহলে আপনারা কিভাবে আটকাচ্ছেন আমাদের? তাহলে কি আপনারা সুপ্রিম কোর্টের অর্ডারকে অবমাননা করছেন? তখন বললেন যে ওনারা যে না, আপনারা জাতীয় সড়ক অবরোধ করতে পারেন না। তো তখন আমাদের কথা ছিল যে জাতীয় সড়ক তো মাটি খুঁড়ে গার্ডরেল পুঁতে আপনারা অবরোধ করে রেখেছেন। আমরা যদি রাস্তাটা খোলা পেতাম, কারণ আমাদের গন্তব্য ছিল নবান্ন, তো আমরা নবান্নর দিকে এগোচ্ছি। আমরা সাঁতরাগাছি থেকে আসছিলাম। তো সাঁতরাগাছি যেখানে ফ্লাইওভার শুরু হয় তার প্রায় 50 মিটার আগে, 100 মিটার আগে আমাদের বন্ধ করে দেওয়া হয়। তো ওখানে আমাদের বিভিন্ন সমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যাম্পও ছিল। তো ওনারা আমাদের আটকালেন, তো আমরা ওখানেই রাস্তায় বসে পড়ি, এবং ওনারা আমাদেরকে ওখানে বসতে দিতেও রাজি নয়। তো আমি তখন মোবাইলটা অন করে ওখানে যে কর্তব্যরত অফিসার ছিলেন তাকে বললাম যে আপনি অন ক্যামেরা বলে দিন আমাকে যে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করতে পারবো না, আমরা তাহলে এখান থেকে চলে যাব, কিন্তু এই কথা আপনাকে অন ক্যামেরা বলতে হবে। তখন উনি আমাকে বললেন আপনারা কতক্ষণ বসবেন? বললাম দেখুন, আমরা বসবো, আমরা তো একটা আন্দোলন করতে এসেছি, তবে হ্যাঁ আমাদের সবারই সংসার আছে, আমরা সবাই বাড়িও ফিরে যাব, কিন্তু আন্দোলনটা আমরা করে যাব। বললো ঠিক আছে বসুন। আপনারা বিশ্বাস করবেন, আমরা ওখানে 1 ঘন্টা আন্দোলন করেছি, পুলিশ আমাদের সামনে দাঁড়িয়ে ছিল, হঠাৎ দেখলাম একটা প্রথমে এত বড় ইট আমার এখানে এসে পড়লো, এবং ইটটা এসে পড়লো আমাদের উদ্দেশ্য করে। তো তারপরেই পরক্ষণে আমার যখন নাক থেকে ফেটে রক্ত বেরোচ্ছে, আমি ওখানে নাকটা ধরে বসে পড়েছি, আমার যুব ভাইয়েরা আমাকে তোলার চেষ্টা করছে, তখন তার উপরে পুলিশ লাঠিচার্জ শুরু করলো, এবং পুলিশের লাঠিচার্জে আমার মাথাটাও ফেটে গেল, আমার এখানে একটা স্টিচ হয়েছে, এবং নাকটা আমার এমনভাবেই থেতলে গেছে যে যেখানে আর সেলাই বা কিছু হবে না। তো সেদিন থেকেই তারপরে লোকাল ক্যাম্পে আমার ট্রিটমেন্ট হয়েছে, এবং সেদিনকে ছাত্র আন্দোলনেই ছিলাম। আমার ছেলে ছাত্র, সে ছোট, আজকে আমি মা হিসেবে তাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাই। আজকে যদি আমি তাকে সঙ্গে নিয়ে যেতাম, হয়তো তার রক্তাক্ত চেহারাটা আমাকে নিয়ে বাড়ি ফিরতে হতো, তো তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি তো যেতেই পারি। আজকে ছাত্র আন্দোলন বলে তো কিছু হয় না, ছাত্রকে আমরা সবাই ছাত্র, আমরা আজকে যারা সবাই শিখছি, সারা জীবনের শেষ দিন পর্যন্ত শিখবো, তার মানে জীবনের কাছে আমরা সবাই ছাত্র। আজকে আমাদের আপনি আজকের এই ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছেন, কি দাবি রাখছেন বা কি জন্য এসেছেন? আমাদের একটাই দাবি, আজকে আমরা ডাক্তারকে ভগবানের আসনে বসাই, সেই ভগবান
তার মানে ভগবান যেখানে থাকে তার কর্মক্ষেত্র, তার আশ্রয়স্থল মন্দির। আজকে সেই মন্দিরে ভগবান ধর্ষিতা, তাহলে আমাদের সাধারণ মেয়েদের নিরাপত্তা চাওয়াটা বিলাসিতা মাত্র। আজকে আমাদের এই আন্দোলন, এটা মানুষের আন্দোলন, কোনো রাজনৈতিক দলের হয়ে আমরা সবার প্রথম মানুষ। আমি রাজনীতি করি, আমার একটা রাজনৈতিক পরিচয় নিশ্চয়ই থাকবে, সব মানুষের আছে। যারা ভোট দেয় তাদের প্রত্যেকের কোনো না কোনো রাজনৈতিক পছন্দ আছে। কেউ মাঠে নেমে করে, কেউ মাঠের বাইরে থেকে ভোটটা দেয় শুধু, কিন্তু সবার প্রথম আমরা একটা মানুষ, এবং আমাদের তার উপরেও আমরা একজন মহিলা। আর কিছু বছর পরে যদি এইভাবে আমরা শান্তি না পাই, আমরা যদি ধর্ষককে শাস্তি দিতে না পারি, কিছু বছর পরে মায়েরা কন্যা সন্তানের জন্ম দিতে ভয় পাবে, কন্যা সন্তানের ভ্রূণ নষ্ট করতে বাধ্য হবে। তাই আজকে আমাদের একদম সুনিশ্চিত বার্তা শাসক দলের।